ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ছবি দিছে কেন?
লা হাওলা ওয়ালা কুওয়াতা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার রসুলপুর এটা ঈদগাহ ময়দান এটা আচ্ছা রসুলপুরের জমিনে আজকের আয়োজনে রসুলপুর অগ্রগতি যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আজ ২৭ আগস্ট রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে গত অনেক দিন ধরে আকাশে যখন মেঘের ঘন ঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে নিশ্চয়ই আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে
গতদিন এবং আজকের দিনে বৃষ্টিমুক্ত এ রাত যিনি আমাদেরকে উপহার দিলেন, আজকের এই কোরআনের বরকতে যিনি আমাদেরকে কবুল করে নিলেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আসলাম মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, মিরপুর, ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবুল বাশার খান, ম্যানেজিং ডিরেক্টর, মানিকগঞ্জ বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড। আজকে আমার পরে কথা বলবেন। আমি সাধারণত বেশি রাত জাগা আমার জন্য ডাক্তারের নিষেধ। আমি দাওয়াতটা রাখার সময় ওদেরকে বারবার বুঝে, আপনি কি করে এত সওয়াব কামাই করবেন? আমরা কত কথা বলি, কিন্তু এই কথাগুলো আমাদের মুখ দিয়ে আসে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো আমাদের মুখ দিয়ে আসে না। এটা হলো আমাদের বদনসিব, আমাদের জন্য এটা দুর্ভাগ্য। আমরা এটা পড়া কপাল আমাদের। বলেন সুবহানাল্লাহ। তো যেখানে যেটা বলা দরকার চুপ করে থাকবেন না, বলবেন। এই যে উনি উঠছে কেন? উনি বুঝে নাই কোন হুজুরের মাহফিল আছে, ওনার খেয়ালই নাই। এটা উঠুন না মাহফিল না, সিফা দিয়ে বইয়া থাকেন। উঠে আমিন কর, জুড়ে আরো জুড়ে। আমরা যখন যেটা বলবো একবারে বলিষ্ঠতার সাথে ইনশাআল্লাহ। মুসলমান নিথর নিস্তব্ধ থাকতে পারে না। গোটা পৃথিবী যদি নিথর নিস্তব্ধ হয়ে যায়, মুসলমানের আল্লাহু আকবার ধ্বনিতে একেবারে বাতিলের মসনদ শুদ্ধা কেঁপে যায়। ঠিক কিনা বলো? সুতরাং চুপ করে থাকার সুযোগ নেই। আমরা কি মরা মুসলমান নাকি মিয়া? আমরা কি এমন নাকি যে আমরা সব কবরস্থানে শুয়ে গেছি? কে সুবহানাল্লাহ কইলো, কে কি কইলো আমাদের দরকার নাই। না, আমরা দেখাই দেবো আওয়াজ কারে কয়। আর আওয়াজে না দেখবা এখন, তারপরে জায়গা মতো দেখবা যে মুসলমান কি জিনিসটার পাইবা সুবিধা মতো, জায়গা মতো ইনশাআল্লাহ। আমরা দেখাইছি তো, এটা তো গল্প না তো। 313 জন মাত্র মুসলমান ছিল গোটা পৃথিবীতে। কতজন? কথা বলেন সবাই, কয়জন? গোটা পৃথিবীতে মুসলমান মাত্র 313 জন যুদ্ধের ময়দানে। গোটা পৃথিবীর সবগুলো মানুষ ইসলামের বিপরীতে। ওখান থেকে বাছাই করা মার্দে মুজাহিদ, প্রশিক্ষিত, বর্ম পরিহিত, তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, আরেক হাতে ডাল, খাপের ভিতরে তরবারি, বর্ষা, বর্ম পরিহিত 1000 বাছাই করা সৈন্য। আর আমরা মুসলমান ছিলাম 313 জন। একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, গোসল করার লুঙ্গি নাই, বদলানোর মতো লুঙ্গি নাই, শরীরগুলো একেবারে দুর্বল। এইরকম মাত্র 313 জন 1000 বাছাই করা সৈন্যের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে গেল, ইতিহাস প্রমাণ করে দিল 70 জনকে কচুর মতো 2 টুকরা করে দেওয়া হলো, 70 জনকে বন্দী করা হলো। বাকি সবাই মিলে পরাজয়ের গ্লানি বরণ করে সবাই মিলে মক্কায় পালিয়ে যেতে বাধ্য হলো। ঠিক কিনা বলেন? কতজন ছিলাম আমরা? আমরা, আমাদের পূর্বপুরুষ আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আমরা যাদের বংশধর, যাদের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহিত, ওই 313 জনের আমরা সেই তাদের পরবর্তী বংশধর, পরবর্তী জেনারেশন। ওরা যদি 313 জন পারে, আজকে গোটা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, এর ভিতরে 200 কোটি মুসলমান, অর্থাৎ 1/4, 4 ভাগের 1 ভাগ মুসলমান এই পৃথিবীতে আছে গোটা পৃথিবীর মানুষের তুলনায়। তারপরে 313 জন আমরা ইসলামকে বিজয়ী করতে পারলাম। আর আজকে 200 কোটি মুসলমান থাকার পরে আমরা পারলাম না কেন? কারণ হলো আমরা মুসলমান সংখ্যায় আছি, কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। সংখ্যায় আমরা মুসলমান, মুসলমানের গুণ আমাদের ভিতরে নাই। ঠিক কিনা? আমরা আরও যদি বাইরে যাই লাভ হবে কি? আমরা যদি অর্ধেক হয়ে যাই, আমরা যদি ওখানে 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ হয়ে যাই, আমরা যদি 100 হয়ে যাই, তা আমরা তো ওই গুণ নাই। তো আমাদের ভিতরে ওই মুসলমানের যে গুণ থাকা দরকার ছিল, এগুলো না থাকার কারণে আমরা আজকে আটকে গেছি, আমরা আজকে বিপদে পড়ে গেছি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে উদ্ধার করতে পারে, উদ্ধার করে নেন। এবং কি করলে উদ্ধার হওয়া যাবে সেই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামা। তাহলে ইউটিউবে আমি যেভাবে ওয়াজ করেছি শুনেছেন আপনারা? ওই ওয়াজ কি আপনারা বুঝেন নাকি আবার অনুবাদ করে দেওয়া লাগে? কুমিল্লার ভাষা সবাই বুঝেন না? ওকে ফাইন, দেখি মাঝে মাঝে বলবো আর কি, যেহেতু দূরে আসছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য। আর উনি যখন দাঁড়াই রয়েছে, দাঁড়াইয়ে থাক, উনি কতক্ষণ দাঁড়াই থাকতে পারে দেখি। আর ঠিক আছে, বসে গেছে, তোমরাও বসো, আসো। এই ছেলে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আমরা বলছিলাম আজকে মুসলমান আমরা সবাই নির্যাতিত, নিপীড়িত, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে মুসলমানিত্ব না থাকার কারণে। আমরা কোথাও শান্তিতে নাই, মুসলমান ঘরেও শান্তিতে নাই, বাইরেও শান্তিতে নাই, রাষ্ট্রে শান্তিতে নাই, বিশ্বে শান্তিতে নাই। সামাজিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে গেছে, মুসলমানের নৈতিক মান আমরা হারিয়ে ফেলেছি। আমাদের যে গুণ থাকার কথা ছিল, আমাদের যে সততা থাকার কথা ছিল, আমাদের ভিতরে যে বলিষ্ঠতা থাকার কথা ছিল, আমাদের মিথ্যা কথা বলার দরকার ছিল না, আমরা সেই মুসলমান ছিলাম ১,৫০০ বছর আগে। এই মানুষগুলো এখন যেমন, ঠিক তখন এই মানুষগুলো এই এখন যত খারাপ তার চাইতে কিন্তু ভালো ছিল তুলনামূলক। কিছু কিছু গুণ ছিল তাদের খারাপ, কিন্তু বর্তমান জমানায় এই জাহেলিয়াত যেইভাবে আপনার গ্রাস করে ফেলেছে, আপনি মনে করেন না ওই জমানার মানুষগুলো এর চাইতে খুব বেশি খারাপ ছিল। এর চাইতে পরবর্তীতে এই যে আমরা এই যে এই ইয়াজিদকে এত গালাগালি করি না, যে ইয়াজিদ ইমাম হুসেইনকে হত্যা করে ফেলছে, এই ইয়াজিদ কিন্তু তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তো। সেই লোক নবীর এই নাতিরে হত্যা করে ফেলছে তার নেতৃত্বে। তারপরও মানুষগুলোর অনেক গুণ ছিল যেইগুলো আজকে আমাদের মাঝে নাই। আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা বলেন? মানুষ এখন হয়ে গেছে 2 প্রকার। খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। মানুষ কয় প্রকার? মা কথা কয় না, কয় প্রকার? একদল আল্লাহওয়ালা। খুব সহজ করে আমি বলবো, বুঝাইয়া বুঝাইয়া, আপনারা মনোযোগের সাথে শুনলেই হবে। আমার দিকে শুধু খেয়াল করবেন, ডাইনে বামে কে আসলো কে গেল এদিকে আমাদের নজর দেওয়ার দরকার নেই। মানুষ কয় প্রকার? একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। এখন আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? সবাই বলতে হবে, শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা ফেরেশতার চাইতে উত্তম, আমরা সেই মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? 2 দলের কথা আল্লাহ কোরআনুল। আচ্ছা ঠিক আছে, তো যেই কথাটা বলতেছিলাম, এখন দেখা গেল যে আমরা হয়ে গেলাম 2 প্রকার, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। তাইলে এখন এই 2 দলের কথা কোরআন শরীফে আছে। শয়তানওয়ালা যারা তাদের কথাও আছে, আল্লাহওয়ালা যারা তাদের কথাও কোরআন শরীফে আছে। এখন কার ব্যাপারে কি কথা আসছে আসেন শুনি। যারা আল্লাহওয়ালা তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন শয়তানওয়ালা যারা তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? খুব মনোযোগের সাথে শুনেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ বলছেন
দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? আছে। কথা বলে আছে নাকি নাই? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। অর্থাৎ সব দেখে, কোরআনের আয়াতগুলো সে দেখে না, সব বুঝে, ইসলামের বিধানগুলো সে বুঝে না। সব সে জানতে পারে, দেখতে পায়, কিন্তু ইসলামের নিদর্শনগুলো দেখতে পায়। আল্লাহ কয়, এটা আমি মুশতাক ফৈজির কথা না, রাগ হইলে আল্লাহর সাথে বলবে। অনেকে মসজিদের ইমামের লোকে রাগ হয়, কই যে হুজুরে এই আমারে দেখা দেখে এই কথা কইছে, মিয়া হুজুরে সুদের কথা কইছে। এখন আপনি কইতেছেন আপনার দেখা কইছে, তাহলে বুঝা গেল আপনি সুদ খান। আর নাইলে আপনার গায়ে এটা লাগে কেন? হুজুরে তো সুদের বিরুদ্ধে বলবেই। তো আপনি যদি মনে করেন যে আমারে কয়, তাহলে আপনি সুদ খাইয়েন না, তাইলে আপনার উপরে যাবে না, সহজ হিসাব। এখন অনেকে মনে করে যে হুজুরে বোধহয় আমি যে ঘুষ আমার এই প্রত্যেক দিন এই যে ঘুষের ওয়াজ করে, অবশ্যই হুজুরে আমারে কয়, তাইলে অবশ্যই আপনি ঘুষ খান। নাইলে আপনার গায়ে এটা পড়ে কেন? আপনি মনে করেন কেন যে আপনারে কয়? হুজুরে সুদের ওয়াজ করে, আপনি সুদ খাইলে তো আপনার উপরে ওয়াজ যাবেই। হুজুর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, এখন আপনি যদি ঘুষ খান তো ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে আপনার গায়ে তো লাগবেই। হুজুর ইসলামের কথা কয়, ইসলামের বিধিবিধানের কথা কয়, আর আপনি যদি বলেন ইসলামের বিধিবিধান দরকার নাই, এটা অনেক ঝামেলার বিষয়। তাইলে ইসলামের পক্ষে যখন আলেম কথা বলবে, তখন আপনি লাটসা হন আর তাল গাছ হন, মন্ত্রী হন আর এমপি হন, আপনি আমলা হন আর কামলা হন, আপনার বিরুদ্ধে কথা যাবেই, ঠিক কিনা? কিচ্ছু আসে যায় না তো। হুজুর আপনার খায়ও না, আপনি হুজুরের খান না, আপনিও বিরোধিতা করতে থাকেন, হুজুর হুজুরের কথা বলতে থাকুক। তবে গা বাঁচাইয়া থাকেন, আপনার স্ত্রী যেন আপনারে দিয়ে এই কথা না কয় যে আজকে যেই ওয়াজ করছে সব তোমার উপরে পড়ছে। আপনি এরকমভাবে চলবেন না, তাইলে আপনার স্ত্রী বলবেন, আপনার ছেলে বলবে না, সমাজের লোক বলবেন না। কারণ স্বাভাবিক সহজ কথা, আরে আপনি যতই বলেন আমি তো কোরআনের কথা বলবোই। এটা যদি আপনার বিরুদ্ধে জানি কি করব বলেন? আমার কি করার আছে? আমার তো একটা জবাবদিহিতা আছে কিয়ামতের ময়দান। আমি যদি সেই কথাগুলো না তুলে ধরি, আল্লাহ বলবেন দেখি হা করো। তাহলে আল্লাহ, আমি তো মনে করছি হা করতে বলছে, হোমিও ওষুধ টষুধ বোধহয় খাওয়াইবো নাকি। ওমা জিব্বা বার করে দিয়েছি, খপ করে জিব্বা ধুইটা টান দিয়ে আমার কেসি দিয়ে কাইটা ফেলবে আমার জিব্বা, যে তোমারে কথা বলার জন্য ক্ষমতা দিছিলাম, তোমার কথা মানুষ শোনার জন্য দৌড়াই আসছিল মানিকগঞ্জ রসুলপুরের জমিনে, তুমি কথা বলতে গিয়া গা বাছাইয়া বলছো পরের বছর যেন দাওয়াত ঠিক থাকে, আসো দেখি জিব্বাটা কেটে দেই, আমার জিব্বাটা কেটে ফেলবে, সেই দিন তো আপনি আমার পক্ষে থাকবেন না, ঠিক কিনা? তোমার জিব্বা তো বাঁচাইতে হবে, আমি তো মাইর থেকে বাঁচতে হবে। মাইর থেকে বাঁচার জন্য আমাকে কথা বলতেই হবে। কার গায়ে পড়লো, কার গায়ে লাগলো, এতে আমার কিচ্ছু আসে যায় না। কারণ আমার আবার একটা অভ্যাস আছে, এক বছর ওয়াজে আসলে পরের বছর আর আসি না। সুতরাং আমার কথা বলতে অনেক সুবিধা আছে, কারণ যেহেতু পরের বছর আসবোই না, স্যার আবার লাগাই দিয়ে যাবো, আল্লাহ যা করে। খুব মনোযোগের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাইলে আমি কথা বলবো, কেউ কারো গায়ে লাগাবেন না। আপনি যদি মনে করেন এই দোষটা তো আমার আছে, তাহলে আপনি নিয়ত করবেন, মনে মনে নিয়ত করে ফেলবেন, আল্লাহ আমি তো জানতাম না এটা যে এত বড় দোষ, যেহেতু কুমিল্লার হুজুর বলছে এটা যেহেতু দোষ, আমারও বুঝে ধরছে, আমি এই দোষ আর করবো না, তুমি আমাদের দয়া করে তৌফিক দাও। এটা হইল মুমিনের লক্ষণ, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন হুজুর এই কথা বললো কেন, তা আমারে বাদ দিয়ে আরেক হুজুর আনবেন, সেই হুজুরে দেখবেন আরো বেশি কয়। আমি তো একটু বুঝাইয়া কই, সেই হুজুর ডাইরেক্ট কুবায়, প্রতি কুবের লোকে লাকড়ি বাড়ি ইতিহাস। সুতরাং মনোযোগের সাথে আমরা শুনবো। আমরা এখানে সব মুসলমান, ঠিক কিনা বলেন? সবাই মুসলমান না আমরা? মুখের কথা না তো, মুখের কথা না তো। ডাক্তারের ঘরে তো ডাক্তার জন্ম নেয় না, ডাক্তারি পড়া লাগে।
ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার জন্ম নেয় না, হুজুরের ঘরে হুজুর জন্ম নেয় না। উনি মাদ্রাসায় পড়া লাগে, লেখাপড়া করা লাগে, কোরআন হাদিস জানার পরে উনি আলেম হয়। ওই ইঞ্জিনিয়ারিং পড়ার পরে বুয়েটে কুয়েটে চুয়েটে পড়ার পরে সে ইঞ্জিনিয়ার হয়, তারপরে ডাক্তার হয় মেডিকেল সায়েন্স পড়ার পরে। তাই ইঞ্জিনিয়ার হইতে যেমন আলাদা একটা বিদ্যা লাগে, একটা ডাক্তার হইতে যেমন আলাদা লেখাপড়া করা লাগে। শুধু মুসলমান, আমি বলছি আপনারা কি মুসলমান? সবাই চিৎকার করে বলছেন হ্যাঁ মুসলমান। এই কথায় আল্লাহ বিশ্বাস করেন না, প্রমাণ দিতে হবে আপনি মুসলমান, ঠিক কিনা বলেন? শুধু বললেই হবে না আপনি মুসলমান, অথচ কোরআনের কাছে আপনি নাই, নবীর সুন্নাহর কাছে আপনি নাই। আপনি সারাদিন হাইটা যদি বলেন, হাইটা যদি বলেন আমি মুসলমান, এতে আল্লাহরই কী লাভ, আপনারই কী লাভ? কিচ্ছু লাভ নেই তো। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু বুঝ দেই নাই আমি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে সে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আল্লাহ, আমরা বলি আল্লাহ এটা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি একবারও মানুষ? উলাইকা কাল্লাম, ও চতুষ্পদ জানোয়ার। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? মানুষ রূপী জানোয়ার, মানুষ রূপী কি জানোয়ার, মানুষ রূপী জানোয়ার। মসজিদে আজান শোনার পরে যেই লোকটা মসজিদে যায় না, কোরআনের মাহফিল শোনার পরে যেই লোকটা চায়ের স্টলের আড্ডা ছেড়ে কোরআনের মাহফিলে আসতে পারে না, রোজার মাসের চাঁদ উঠেছে যেই মানুষটা রোজা রাখতে পারে না, যেই মানুষটা সুবিধা থাকার পরেও আল্লাহ রুটি রুজির ব্যবস্থা করে দেওয়ার পরেও সেই ইমান আনার পরেও যে সুদ খায়, যে হাত পেতে ঘুষ খায়, তা আল্লাহ কয় সাথে তো আমি মানুষই মনে করি না, সে তো জানোয়ার। আমরা বলি জানোয়ার, কয় না সে জানোয়ারের চাইতে খারাপ। এটা আল্লাহর কথা, আমি মোশতাক ফয়েজির কথা না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আনোয়ার হবেন না জানোয়ার হবেন? কি আনোয়ার হবেন না জানোয়ার হবেন? মা বাবা সব করে নাম রাখছে আনোয়ার, আপনি হয়ে গেছেন জানোয়ার। আপনি আনোয়ারে থাকেন নাই তো, আপনি জানোয়ার হয়ে গেছেন। তো আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ, গভীর মনোযোগের সাথে শুনে শুনে আমরা বদলে নেব নিজেকে, বদলে দেব সমাজকে। তাহলে এই সোনার বাংলাদেশ কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো সবাই মিলে আমরা সেই সুযোগ তৈরি করতে হবে, সোনার মানুষগুলো বেছে বেছে বের করে নিতে হবে। সকল জায়গায় একেবারে মেম্বার থেকে আরম্ভ করে টপ টু বটম সকল জায়গায় যদি ভালো ভালো মানুষগুলোকে আমরা জায়গা মতো পাঠাইতে পারি। আপনি যদি মেম্বার বানান যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে রোজা ভাঙে না, যে হজ করে, জাকাত দেয়, গরিবের হক মারে না, তাইলে তো মেম্বার এই সমাজ এই ওয়ার্ডের জন্য তিনি হবেন নেয়ামত। আবার যদি চেয়ারম্যানটা আমরা এমন বানাইতে পারি, আবার যদি উপজেলা চেয়ারম্যান এমন বানাইতে পারি, আমরা যদি মেম্বার অফ পার্লামেন্ট, মন্ত্রী, এমপি যারা, তাদেরকে যদি সোনার মানুষ বানাইতে পারি, তারা মিলেমিশে আমাদের জন্য সোনার বাংলাদেশ তৈরি করে দেবে। আমরা নিশ্চিন্তে নিঃসংকোচে রাস্তা দিয়ে হেঁটে যাব মাঝ রাতে, আমাদেরকে কেউ ডাকাতের ভয় দেখাবে না। আমরা দরজা খুলে ঘুমাবো, আমাদের দরজাগুলা ভেঙ্গে কেউ ঢোকার দূরের কথা, কেউ ভয়ে তাকাবেও না। এমন একটা দিন মুসলমানদের গিয়েছে, বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তবতা, ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বৃদ্ধা মহিলা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, স্বর্ণ মুদ্রা নিয়া সন্ধ্যার সময় গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায় মরুপ্রান্তর দিয়ে, মাঝ মরুভূমির মাঝ দিয়ে, বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, কোনো জন নাই, মহিলাটা একা একা হেঁটে যাচ্ছে। গলার ভিতরে, হাতের ভিতরে, নাকের ভিতরে, কানের ভিতরে স্বর্ণালঙ্কার, পটলার ভিতরে টাকা, স্বর্ণ মুদ্রা। মহিলা একা একা হেঁটে যাচ্ছে। একজন যুবক সামনে গিয়ে দাঁড়ালো। যুবক ডাক দেয়া কয়, তোমার কি ভয় করে না? পার্শ্বে কোনো বাড়িঘর নাই, মানুষজন নাই, তোমার সাথেও কেউ নাই। তোমার এই অলঙ্কারগুলো যদি কেউ ছিনিয়ে নেয়, কেউ যদি তোমার টাকা পয়সাগুলো নিয়ে যায়, তোমার কি ভয় লাগে না? মহিলা মুচকি হেসে দিয়ে কয়, হ্যাঁ আমার ভয় লাগে, অবশ্যই আমার ভয় লাগে, তবে আমার জন্য আমার ভয় লাগে না, আমার ভয় লাগে তোমার জন্যে।
সুবহানাল্লাহ বলবেন না? মহিলা উল্টা কথা কয়, আমার জন্য আমার ভয় নাই, তোমার জন্য ভয় লাগে। তো যুবক হেসে কয়, মা তুমি কি আমার সাথে মস্কারা করো? আমার কিসের ভয়? আমি যুবক মানুষ, পরনের লুঙ্গি, গায়ের পাঞ্জাবি, এছাড়া আমার সাথে কিচ্ছু নেই। তা আমার এই নিয়ে তোমার ভয় পাওয়ার দরকার কি? তোমার তো অনেক স্বর্ণালঙ্কার আছে, অনেক ধন সম্পদ নিয়ে তুমি রোয়ানা করছো, একা একা বৃদ্ধা মহিলা, তুমি তো দৌড়াইতেও পারবা না, তো ভয় তো তোমার, আমার এই নিয়ে কিসের ভয়? মহিলা মুচকি হেসে কয়, ভয়টা তোমারই নিয়ে। যুবক বুঝতে পারে নাই কিসের ভয়। মহিলা আবার ধমকের সুরে কয়, শোনো, ভয় লাগে তোমারই নিয়ে, তুমি যে আমারে ভয় দেখাইলা, এই কথাটা যদি কোনো মতে আমি উমরের কাছে বলতে পারি, আর উমর যদি শুনে তুমি আমারে ভয় দেখাইছো, আমার ভয় লাগে তোমার চোখের জায়গায় উমর তোমার চোখ আর রাখবে না। কেন তুমি আমার দিকে চোখ তুলে তাকাই না? উমর জিজ্ঞেস করে, তোমার চোখটাকে খুলে ফেলবে, কেন তুমি আমার হুমকি দিলা, ভয় দেখাইলা, আমার এই জন্য তোমারে ভয় লাগে, তুমি এতে তোমার চোখ যে জায়গায় থাকবে না, তুমি যে অ্যারেস্ট হয়ে যাবা, এটা আমি ভয় পাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি বুঝতে পারেন ইসলাম কি জিনিস? এটা গল্প না তো, বানানো গল্প না তো, মুখরোচক ইতিহাস না তো, আপনাদেরকে খুশি করার জন্য বলতেছি না, বাস্তব ঘটনা। কোন উমরের কথা আমি বলছি? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আবু বকর সিদ্দিক নবীজির ইন্তেকালের পরে খলিফাতুর রসুল হলেন হজরত আবু বকর, আর উমর হলেন খলিফাতুল মুসলিমিন। দুটা শব্দের ভিতরে কিন্তু পার্থক্য আছে, ওলামায়ে কেরাম যারা বুঝে গেছেন। খলিফাতুল রসুল রাসুলের প্রতিনিধি, খলিফাতুল মুসলিমিন মুসলমানদের প্রতিনিধি। উমর কিন্তু খলিফাতুল রসুল ছিলেন না, খলিফাতুল রসুল ছিলেন শুধু একজন, তিনি হলেন আবু বকর সিদ্দিক। এরপরে যে তিনজন এসেছে, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এখন আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে, খুব খেয়াল করে শুনবেন, ইন্তেকাল হয়ে গেছে, সবাই ধরে নিয়েছে যে আবু বকর যেদিন থাকবে না সেদিন বোধহয় উমর খলিফা হবে, অর্থাৎ উনি যেই দিন প্রধানমন্ত্রী থাকবেন না, তাইলে পরবর্তীতে একজন প্রধানমন্ত্রী আসবেন। তো মানুষগুলা কোন মানের? আমরার মতো সলিমুদ্দি কলিমুদ্দি না তো, হেরার মানুষও তো ওই রকম ওই মানের। তো ওরা বুদ্ধি করছে যে উমর নিশ্চয়ই খলিফা হবে। এখন আবু বকরের ইন্তেকাল হয়েছে, উমররে খুঁজে পাওয়া যায় না, সবাই খুঁজতেছে, উমররে তো আমরা খলিফা বানাবো, উমর কই? খুঁজতে 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 কোথাও নাই, গিয়া দেখে যে ঘরের ভিতরে দরজা বন্ধ করে কে যেন কাঁদতেছে, ডাক দিছে, উমর। উমর দরজা খুলে দিছে, দেখে যে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আপনি এখানে কি করেন? ভাই তোমরা আমারে খুঁজতেছো কেন ওইটা বলো। আমি তো এই ভয়টাই পাইছিলাম, তোমরা কেন আসতে? আবু বকর নাই, আপনি শুনেন নাই? হ্যাঁ শুনছি তো। তো নবীজির ইন্তেকালের পরে আবু বকরেরও বিদায় হয়ে গেছে, এখন এই মুসলমানদেরকে দেখে রাখবে কে? কে হবে শাসনকর্তা? কে হবে মদিনার রাষ্ট্রপতি? কে হবে আমিরুল মুমিনিন? কে হবে খলিফাতুল মুসলিমিন? আপনি ঘরের ভিতরে বসে থাকলে হবে? ওমর কান্দে আর আমি এই ভয়টাই পাইছিলাম, আমি জানতাম আমার গলায় গামছা লেগে যাবে, আমি জানতাম আমার পায়ে জিঞ্জির লেগে যাবে, আমি ভয়টাই পাইছিলাম। তোমরা এই ভয়টার কারণেই আমি ঘরের ভিতরে লুকাইছিলাম। আমি মনে করছিলাম কাউকে যদি দায়িত্ব দিয়ে দাও, আমি এরপরে বের হব। উমরের মা উমরকে যদি জন্ম না দিত কতই না ভালো ছিল। এখন জন্ম দেওয়ার কারণে মানুষ হয়েছি, মানুষ হওয়ার কারণে তোমরা আমাকে খুঁজতেছো খলিফা বানানোর জন্য, এই ভয় আমি পাইতেছি। এবার একটু আমরা বাংলাদেশের সাথে একটু মিলাই। আমাদের দেশে যখন নির্বাচন হবে, কোনো তারিখও হয় নাই, তফসিলও ঘোষণা হয় নাই, নির্বাচন হবে, এই কথা শোনার আগেই যারা আমাদের এই নির্বাচিত হইতে চায়, দেখবেন গাছের উপরে ফেস্টুন লাগাইয়া 2 বছর 3 বছর আগে হেতে আতলারে আছে নাকি নাই? বা কথা বলেন আছে নাকি নাই? তো দুইটা মানুষের ভিতরে পার্থক্য দেখেন। সবাই খুঁজতে আছে উমরে, উমর গিয়া লুকাই রয়েছে। আর আমাদের দেশে কেউ খুঁজেও না, কেউ জানতেও চায় না, কেউ ক্ষমতা নিতেও চায় না, হেতু উঠতে আতলারে। 3 বছর আগের থেকে তো আতলারা শুরু করছে, ক্ষমতায় যাইতে চায়।